হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। তো আজকে আমি তোমাদেরকে সিম্পল ইন্টারেস্ট বা সরল যে সুদ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে বেশ কিছু লেটেস্ট অঙ্ক আমি তোমাদেরকে করাবো। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলি যে স্যার সরল সুদ যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে একটা ক্লাস করান। তো এছাড়া তোমরা অনেকেই বলো যে স্যার অধ্যায় ভিত্তিক ক্লাস করান, অধ্যায় ভিত্তিক বা চ্যাপ্টার ভিত্তিক যেগুলো আছে আর কি। তো একটা কথা তোমাদেরকে বলি যে আমি যে সমস্ত অঙ্কগুলো করাই সেগুলো কিন্তু চ্যাপ্টারের বাইরে নয়। হ্যাঁ, এমন হতে পারে যে একটা চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা যদি বলো যে সেটা অনুপাত সমানুপাত যে চ্যাপ্টার রয়েছে বা যে লাভ ক্ষতির যে চ্যাপ্টার রয়েছে বা পার্সেন্টেজের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের একাধিক টাইপের অঙ্ক থাকে। তোমাদের শর্ট ট্রিক্স দেখানোর জন্য দেখা যায় যে আমি একটা পার্টিকুলার টাইপের ওই পার্সেন্টেজের অঙ্ক থেকে আমি একটা ট্রিক্সের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করি, যাতে কি হবে না কম সময়ের মধ্যে আমি এই ধরনের অঙ্কগুলো তোমরা সলভ করতে পারো। সুতরাং এমন কোনো অঙ্ক নেই যেগুলি চ্যাপ্টারের বাইরে। তো হতে পারে তোমাদেরকে আমি নাম্বার সিস্টেম থেকে করিয়েছি, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে করিয়েছি, সিম্পল ইন্টারেস্ট থেকে, এমন কোনো চ্যাপ্টার বা অধ্যায় নেই যেখান থেকে আমি তোমাদেরকে করাই। তো তবু বলবো যে সামনে যে পরীক্ষাগুলো আছে তোমরা নিশ্চয়ই জানো যে নোটিশ বেরিয়েছে, সেটা হচ্ছে সামনের মাসে 9 তারিখ 9 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের এসএসসি সিজিএল যেটা গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা হবে। তারপরে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা আছে, পিএসসি ক্লাসিক পরীক্ষা আছে। তো এই সমস্ত পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই আজকের এই ক্লাস সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করব এই লেটেস্ট যে ধরনের অঙ্কগুলো এখন আছে, অঙ্কের যে ট্রেন্ড, সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে এবং এই ধরনের অঙ্ক এলে তোমরা খুব সহজে তার সমাধান করতে পারবে। আর এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, যারা নতুন দেখছো তোমরা যদি আজকের ক্লাস বা এই ধরনের ক্লাস তোমরা যদি চাও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো চলো আমরা সরাসরি অঙ্কে যাই এবং দেখে নিই আজকের অঙ্কগুলো কি আছে। প্রথম যে অঙ্ক দেখো, প্রথম অঙ্ক কি বলছে যে কোনো মূলধন 2 বছরে 1320 টাকা এবং 3 বছরে সুদে আসলে 1380 টাকা হয়, সুদের হার কত? এটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে কি যে এই বছরে পরীক্ষায় আসা অঙ্ক এসএসসি জিডি 2024 এই বছরে আসা অঙ্ক। সুতরাং লেটেস্ট যে সমস্ত অঙ্ক সেই অঙ্কগুলো তোমাদের এই ধরনের করাই এবং আজকেও সেই অঙ্কগুলো করাবো। সুতরাং এই ধরনের অঙ্কগুলো আসার সম্ভাবনা আছে, তার ট্রেন্ড এরকম আছে। সুতরাং এই ধরনের অঙ্ক তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে কি হবে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না বা সময় তোমাদের বেশি লাগবে না যদি আগে থেকে অভ্যেস করা থাকে। তো এই অঙ্ক আমরা কি করব, 4টে অল্টারনেট আনসার আছে। তো এখানে প্রথমে আমাকে দেখবো যে এখানে প্রিন্সিপাল কি আছে। ঠিক আছে, প্রিন্সিপাল যদি বলি তাহলে প্রিন্সিপাল কি আছে এক্ষেত্রে না, প্রিন্সিপাল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না, প্রিন্সিপাল দেওয়া আছে এখানে 2 বছরে কত হচ্ছে না, 2 বছর হচ্ছে 1320 টাকা। এই প্রিন্সিপাল সেটা কত হচ্ছে না, 2 বছরে হচ্ছে 2 বছরে কত হচ্ছে না 1320 টাকা হচ্ছে। এই একটা কন্ডিশান দিয়েছে এবং আরেকটা কন্ডিশান দিয়েছে সেটা হচ্ছে কত না, 3 বছরে সুদে আসলে হচ্ছে কত না 1380 টাকা। তো এই প্রিন্সিপালটা 3 বছরে যখন হচ্ছে তখন কত হচ্ছে না, 3 বছর হচ্ছে কত না 1380 টাকা হচ্ছে। তো এখানে বলছে যে সুদের হার কত, এখানে বলতে পারে সুদের হার কত, বলতে পারে মূলধন কত, বা দুটোই জিজ্ঞেস করতে পারে। তো এই পরীক্ষা, এই ধরনের পরীক্ষা সাধারণভাবে এখনকার দিনে পরীক্ষায় আসছে, দেখতেই পাচ্ছ এসএসসি জিডিতে। তো এই অঙ্ক আমরা কিভাবে করব, এই অঙ্ক আমরা একটা বিশেষ পদ্ধতি, সেই পদ্ধতি কি জাস্ট এইভাবে করবে, যেটা যদি 2 বছরে 1320 টাকা এবং 3 বছরে কত হচ্ছে 1380, তো হ্যাঁ 1380 টাকা, তাহলে এই যে মাঝখানে যে গ্যাপ আছে এই মাঝখানে গ্যাপ কত না, এটা 3 বছরে, এটা 2 বছরে, তাহলে এটা হচ্ছে কত না, অবশ্যই সেটা 1 বছরে। এবং এই 1 বছরে যে সুদটা সেটা কত হচ্ছে না 1380 থেকে আমরা 1320 আমরা বাদ দেবো। তার কারণ সরল সুদ হচ্ছে কি যে প্রতি বছর সুদ হচ্ছে কি থাকে, একই থাকে। আর যখন চক্রবৃদ্ধি সুদ হয় তখন সুদের উপরে সুদ হয়, কিন্তু যখন সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের ক্ষেত্রে সেটা কি হচ্ছে না, প্রতি বছর সুদ হচ্ছে ফিক্সড একই। প্রথম থেকে দ্বিতীয় বছরে যে সুদ হচ্ছে দ্বিতীয় থেকে তৃতীয় বছরে চতুর্থ বছরে একই সুদ থাকবে। তাহলে এই যে 1 বছরের সুদ সেটা কত হচ্ছে না, 80 থেকে যদি আমি 20 বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 60 টাকা হবে। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ যদি 60 টাকা হয় তাহলে এখানে যেটা আছে সেটা কত না, 2 বছরের ক্ষেত্রে সুদ কত হবে না, অবশ্যই এর ডাবল হবে এবং কত হবে না 120 টাকা হবে। তাহলে এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট যেটা বের করতে বলেছে, রেট অফ ইন্টারেস্ট কী হয় জানি আমরা না, 120 টাকা কার উপরে না, 120 টাকা যদি হয় তাহলে প্রিন্সিপাল আমরা সরাসরি বের করতে পারবো, সেটা হচ্ছে কত না 1320 হচ্ছে কত না 2 বছরে সুদে আসলে হচ্ছে, সেখান থেকে যদি 120 আমরা সুদটা বাদ দিয়ে দিই
তাহলে সেক্ষেত্রে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কি না স্রেফ প্রিন্সিপাল বা আসল। তাহলে এই যে সুদ যখন আমরা বের করব তখন কি করব না এই 120টা উপরে থাকবে, এই 120 টাকা কার উপরে সুদ না 1200 টাকার উপরে সুদ, এবং এখানে পার্সেন্টেজ করতে গেলে আমরা 100 করব, কিন্তু যেহেতু এই 120 টাকা হচ্ছে কত 2 বছরের সুদ, তাহলে 1 বছরের ক্ষেত্রে কত, তার কারণ আমরা জানি যে সুদের হার সবসময় বের করা হয় কত না 100 টাকার 1 বছরের সুদের হার কত। সুতরাং এটা যেহেতু 120 টাকা হচ্ছে 2 বছরের সুদ, সেজন্য আমরা এক্ষেত্রে কী করবো না 2 দিয়ে ভাগ করব, সহজে বেরিয়ে আসবে। দুটো শূন্য কাটছি, এখানেও দুটো শূন্য কাটছি, 12 কাটবো, তাহলে এক্ষেত্রে কত হবে 10, আর এখানে 2 কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 5 হবে। তার মানে এক্ষেত্রে আমরা খুব সহজে বলবো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হবে 5%, এবং বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অঙ্ক, এই ধরনের অঙ্ক খুব সহজে আমরা কি করব না যে গ্যাপ থাকবে সেই গ্যাপটা হচ্ছে সুদ, এবং সেইখান থেকে আমরা সরাসরি এখানে আসতে পারবো যে 2 বছরে কত সুদ হচ্ছে না 1 বছরে 60 হলে 2 বছরে 120, তাহলে আসল কত না সুদে আসলে 1320, তাহলে সেখান থেকে সুদটা বাদ দিলে আমরা পেয়ে যাব প্রিন্সিপাল বা আসল কত 1200 টাকা। সুদের হার কত, সুদের হার আমরা জানি সুদ বাই আসল গুণিতক 100, যদি সেটা 1 বছরের ক্ষেত্রে হয়, আর যদি 2 বছরের ক্ষেত্রে বা 3 বছরের ক্ষেত্রে হয় তাহলে এই সুদটা 120 টাকা তো 1 বছরের সুদ নয়, কত 2 বছরের সুদ। যদি 1 বছরের সুদ বসাতাম তাহলে আর এখানে 2 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু এই 120 টাকা যে 2 বছরের সুদ, তাহলে 1 বছরে কত হবে না 2, সুতরাং সহজে আমাদের উত্তর এসে গেল, সেটা হচ্ছে কত 5%। এবারের অঙ্ক, কোনো মূলধন 2 বছরে 24,000 টাকা এবং 4 বছরে 32,000 টাকা হয়, সুদের হার কত। একই ধরনের অঙ্ক আমরা সরাসরি করতে পারবো। সেটা দেখো এই অঙ্ক কবে এসেছিল, জাস্ট গত মাসে এসএসসি সিএইচএসএল গত মাসে জুলাইতেই পরীক্ষা হয়ে গেছে, সুতরাং একদম লেটেস্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক সাধারণভাবে আসছে, যেই কারণে তোমাদেরকে করানো। তো এখানে আমরা ঠিক আগের অঙ্কের মতন সেটা ক্ষেত্রে কত এসছে না প্রথমে আমরা প্রিন্সিপালটা যেটা আছে সেটা কত হচ্ছে না 2 বছরে 24, 4 বছরে 32। 2 বছর হচ্ছে কত হচ্ছে না 2 বছরে যেটা বলছে সেটা হচ্ছে কত না 24,000 টাকা হচ্ছে, এটা হচ্ছে 2 বছরের ক্ষেত্রে। আর ঠিক একই প্রিন্সিপাল সেটা কত হচ্ছে না 4 বছরে হচ্ছে, এবং সেটা কত হচ্ছে না 32,000 টাকা হচ্ছে। অঙ্ক আমরা একদম ছকে বাঁধা, এই ধরনের অঙ্ক এলে সরাসরি আমরা এইভাবে করব। ডিফারেন্স কত, ডিফারেন্স কত বলতে কত না এখানে দেখো এটা হচ্ছে 32,000 যেটা সেটা হচ্ছে 4 বছরে, আর 24,000 হচ্ছে কত না 2 বছরে সুদে আসলে। তাহলে এক্ষেত্রে ডেফিনেটলি 4 থেকে 2 গেলে কত হবে না 2 বছরের যে সুদ সেটা কত হবে না 32,000 মাইনাস 24,000, তো অবশ্যই আমরা বলবো সেটা হচ্ছে কত না 2 বছরের সুদ হচ্ছে কত না 8,000 টাকা। তাহলে এখানে আর বের করার দরকার নেই যে 2 বছরের সুদ কত হবে, তার কারণ কি না যে আসল বা যে মূলধন সেটা সুদে আসলে 2 বছর পরে কত হয়েছে না 24,000 টাকা। তো সেই 2 বছরের সুদটা আমরা পেয়ে গেছি, তাহলে আসল বা প্রিন্সিপাল কত হবে না 24,000 টাকা যেটা আছে সেখান থেকে যদি আমরা 8,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমরা সহজে বলতে পারবো সেটা হচ্ছে কত না এখানে 16,000 টাকা হয়ে যাবে কত না আসল বা প্রিন্সিপাল। তাহলে আসল যখন আমরা পেয়ে গেছি তাহলে সেক্ষেত্রে খুব সহজে রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা কত হবে না যেটা বলছি সেটা হচ্ছে কত না 2 বছরের সুদ হচ্ছে কত 8,000 টাকা। এই 8,000 টাকা কার উপরে না আসল হচ্ছে কত না 16,000 টাকার উপরে। এবার ইন্টু 100 শুধু রাখতাম, কিন্তু এখানে 100 হবে না, যেহেতু এই 8,000 টাকা হচ্ছে 2 বছরের সুদ, তাহলে আমরা সবসময় শতকরা বের করব কত না 1 বছরের ক্ষেত্রে, যেই কারণে আমরা 2 দিয়ে ক্ষেত্রে ভাগ করে দেবো। তাহলে কত হবে এখানে 3টে শূন্য কাটছি, এখানেও 3টে শূন্য কাটছি, এখানে 8 দিয়ে কাটলাম 2 হবে, 2 দিয়ে 4 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 25 হবে। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে কত না উত্তর হবে 25%, এবং এক্ষেত্রে কোথায় আছে না সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অঙ্ক দেখব এবং প্র্যাকটিস করব এই ধরনের অঙ্ক, তাহলে কি হবে পরীক্ষায় আমাদের ভাবার প্রয়োজন পড়বে না যে এই অঙ্কটা কিভাবে শুরু করব। সুতরাং এই ধরনের অঙ্ক এলে একদম জাস্ট এই পদ্ধতিতে আমরা শুরু করব এবং সঙ্গে সঙ্গে আনসার করে আমরা নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাব। এই অঙ্কে বলছে কোনো মূলধন 2 বছরে 1,860 টাকা এবং 3.5 বছরে 2,130 টাকা সুদে আসলে হয়, আসল ও সরল সুদের হার কত। তাহলে এর আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে শুধুমাত্র রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছিল, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট সঙ্গে সঙ্গে কী দিয়েছে না প্রিন্সিপাল বা আসল সেটাও আমাদের জানতে চেয়েছে। তো অঙ্ক তো আমরা জানি, সরাসরি আমরা অঙ্ক করতে পারবো। এবং এটা অঙ্ক দেখতে পাচ্ছ, এটাও কি এসেছে না এটাও সেই সিএইচএসএল 2024 গত মাসে এসেছিল। সুতরাং এই ধরনের অঙ্ক একদম লেটেস্ট অঙ্ক, একদম গত মাসে আসা অঙ্ক। এই ধরনের অঙ্কের ট্রেন্ড থেকে বুঝতে পারছি যে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা আছে। সুতরাং এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। এই যে প্রিন্সিপাল সেটা কি হচ্ছে না 2 বছরে বলছে কত না 1,860 টাকা। এটা প্রথম কি হচ্ছে না 2 বছরে
আমরা জানি সেটা কত বলছে না 1860 টাকা বলছে, এবং তারপরে যেটা বলছে সেটা কত বলছে না 3.5 বছরে, তার মানে 3.5, ঠিক আছে, 3.5 ইয়ার্সে সেটা কত হচ্ছে না 2130 টাকা হচ্ছে, 2130 টাকা। এবার এখানে জানতে চেয়েছে যে প্রিন্সিপাল বা মূলধন কত বা আসল কত এবং সুদের হার কত। অবশ্যই সুদ, যেগুলো আজকে যে সমস্ত অঙ্ক করাচ্ছি, সুদ বলতে সবসময় তোমরা বুঝবে সেটা হচ্ছে কি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। পুরো অঙ্কটাই করছি সিম্পল ইন্টারেস্টের উপরে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা কী বের করবো না গ্যাপ বের করবো। সেটা গ্যাপ হচ্ছে কত না, যেটা 2130 টাকা সেটা হচ্ছে 3.5 বছরের, আর 1860 টাকা হচ্ছে কত 2 বছরে। তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 1.5 বছরের যেটা সুদ, এই 1.5 বছরের সুদ আমরা বের করব। সেটা হচ্ছে কত না 2130 থেকে যদি 1860 বাদ দিই তাহলে 40, 30, 70, তাহলে সেক্ষেত্রে কত হবে না 270 টাকা, ঠিক আছে। তাহলে এই যে 270 টাকা, সেটা এই যে সুদটা সেটা কত 1 বছর বা 2 বছর বা 3 বছর, পার্টিকুলার একটা বছরের নয়, সেটা হচ্ছে কত না 1.5 বছর, মানে 1.5 ইয়ার্স। তাহলে 1.5 বছরের সুদ যদি 2 বছর কত 270 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত, বা যেটা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে 2 বছরের সুদ কত। তোমরা দেখতেই পাচ্ছ 1.5 মানে কি ডাবল কত হচ্ছে 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে 9 3 27, ঠিক আছে। তো 9 3 27 মানে কি যে 90 করে হচ্ছে, তাহলে 90 করে 3 ভাগ, তাহলে তার 2 ভাগ হচ্ছে 1 গুণ, তাহলে কত 9 2 18, 180 টাকা হবে, ঠিক আছে। তো তোমরা বলবে যে স্যার এটা কীভাবে, এটাকে তোমাদের সরাসরি এইভাবে করতে হবে যে 270 যেটা সেটা কত না 1.5। তো এটার ক্ষেত্রে আমি বের করতে যাচ্ছি সেটা হচ্ছে কত যে 2 বছরে কত বা 1 বছরে কত। যদি 1ও করি তাহলে সেক্ষেত্রে কী হবে না 1 করলে এখানে 1 লিখলাম, এবার এই পয়েন্টটাকে কেটে এখানে 0 নিলাম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কত হবে না এখানে 2 হবে, আর এখানে কত হবে 3 হবে, 3 দিয়ে কাটলে 9, তাহলে 90 দিয়ে 80, তো 180 হচ্ছে। এভাবে করতে পারো। ওরা সরাসরি এই ধরনের অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে, একদম এই ধরনের ছোটোখাটো ক্যালকুলেশান খুব ইজিলি করতে হবে। 1.5 এর মান হচ্ছে কত 270, তো মান কত হবে 2 এর যদি মান নিই তাহলে সেটা কত হবে না 1-এর মানই হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 9 3 27, তাহলে 1 একটা ভাগ হচ্ছে 90, তাহলে তার 2 ভাগ মানে কত 9 2 18, 180 টাকা। তাহলে 180 টাকা যদি 1 বছরের সুদ হয়, তাহলে সেক্ষেত্রে 2 বছরের সুদ কত হবে না আমরা সরাসরি বলবো সেটা হচ্ছে কত না 180 ডবল, সেটা হচ্ছে কত 360 টাকা। তাহলে 360 টাকা, তার মানে সুদে আসলেও হচ্ছে 1860 টাকা। তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল বা আসল কত হয়ে যাবে না 1860। সেখান থেকে আমরা সরাসরি কী করব না 360 টাকা বাদ দেবো, তাহলে বলবো যে আসল যেটা বের করতে বলেছিল সেটা হচ্ছে কত না 1500 টাকা, ঠিক আছে। 1500 টাকা, তো দুটো উত্তর আছে, যদি একটা থাকতো না সেখানেই করতাম। তো যাই হোক, এটা খুব সহজে আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে কি যে এবার যেটা হচ্ছে সুদ কত না সুদ সরাসরি আমরা কি করব না 360 টাকা সুদ হয়েছে কার উপরে না আসল হচ্ছে কত না 1500 টাকা। আর তাহলে আমরা বের করব সেটা হচ্ছে 100 বা পার্সেন্টেজের ক্ষেত্রে, যেহেতু 360 টাকা 2 বছরের সুদ, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করবো যেমন আগে করেছি। তাহলে এক্ষেত্রে দুটো শূন্য হয়, এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা 2 দিয়ে কাটছি, তাহলে সেক্ষেত্রে কত হবে না 180 হবে, আর 15 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 12 হবে। তার মানে এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কত না 12%। দুটো উত্তর, একটা হচ্ছে আসল কত না 1500 টাকা, এবং সুদের হার সরল সুদের হার হচ্ছে কত না 12%। তাহলে 1500 এবং 12% আমাদের কোথায় আছে না এতে যে উত্তর দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের অঙ্ক, ঠিক এই টাইপেরই অঙ্ক যখন থাকবে তখন সরাসরি এই পদ্ধতিতে করব, এদের মধ্যে গ্যাপ বের করব, তাহলে কিন্তু এই পদ্ধতিতে আমাদের অঙ্ক কিন্তু খুব সহজে হয়ে যাবে। এবং প্র্যাকটিস থাকলে তোমাদের কিন্তু আর চিন্তা করার প্রয়োজন হবে না যে এই ধরনের অঙ্ক কীভাবে শুরু করব। সুতরাং তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস যত করবে তত তোমাদের সুবিধে হবে এবং তত অঙ্কগুলো তোমরা দেখা মাত্রই করতে পারবে। এবারের অঙ্ক এসএসসি সিপিওতে আসা অঙ্ক, খুবই ভালো অঙ্ক। অঙ্কটা আগে প্রথমে দেখে নিই। রমেশ প্রথম 4 বছরের জন্য 5%, পরের 6 বছরের জন্য 8% এবং বাকি সময়ের জন্য 12% সরল সুদে টাকা ধার করল। যদি 12 বছরের জন্য মোট 9016 টাকা সুদ প্রদান করে তবে রমেশ কত টাকা ধার করেছিল। তার মানে এক্ষেত্রে আমাকে কি জানতে চেয়েছে যে প্রিন্সিপাল বা আসল কত সেটা আমাকে জানতে চেয়েছে। তবে এর আগে যেগুলো ছিল সেই অঙ্কের সঙ্গে এই অঙ্ক একদমই আলাদা, কিন্তু খুবই ভালো অঙ্ক, এসএসসি সিপিওতে আসা অঙ্ক। তো এই ধরনের অঙ্ক আমরা কি করব, এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি যে যদি 12 বছরের জন্য মোট 9016 টাকা সে সুদ করে থাকে, তাহলে কি দিয়েছে না এখানে টোটাল আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি না 12 বছর। এই 12 বছরটাকে আমরা যে ভাগ করব সেটা হচ্ছে কি যে এখানে 12 বছর কিন্তু কোনো একটা পার্টিকুলার সুদ নয়, যে একটা রেট অফ ইন্টারেস্ট একই চলছে 10%, 5%, তা কিন্তু নয়। এটা হচ্ছে কি না এটাকে ভাগ করেছে সেটা হচ্ছে কি
না সেটা যেটা করেছে সেটা প্রথম কী দিয়েছে না 4 বছরের জন্য 5%। প্রথম যেটা করেছে সেটা হচ্ছে কত না 4 বছরের জন্য কত দিয়েছে না 5%। এবং পরে যেটা দিয়েছে সেটা কত 6 বছরের জন্য 8%। এরপরে দিয়েছে সেটা হচ্ছে কত না 6 বছরের জন্য সেটা হচ্ছে কত না 8%। এবং লাস্টে যেটা দিয়েছে সেটা কত দিয়েছে না লাস্টে কত বছর দেয়নি, কিন্তু যেহেতু বলেছে যে 12 বছরে সে কত দিয়েছে না 9,016 টাকা সুদ প্রদান করেছে, তার মানে টোটাল 12 বছর। তো 12 বছরের মধ্যে কি হচ্ছে না এটা গেল 4 বছর আর এটা গেল 6 বছর, মোট কত চলে গেল 4 আর 6 10 বছর। তাহলে বাকি যেটা থাকবে সেটা অবশ্যই কত থাকবে না 2 বছরের জন্য। এই 2 বছরের জন্য সুদ কত দিয়েছে না এখানে যেটা বলছে সেটা হচ্ছে কত না 12% বা 12% সুদ দিয়েছে। তাহলে একটা জিনিস আমরা দেখে নেব সেটা হচ্ছে কি যে সুদ, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট সে কত হচ্ছে এখানে। তাহলে এখানে দেখো প্রথম 4 বছরে যদি 5% করে দেয় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 4 5 20%। পরে আবার বলছে 6 বছরের জন্য 8%, তাহলে কত না 8 6 48%। আর লাস্টে যেটা দিয়েছে যে 2 বছরের জন্য 12%, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 12 দিয়ে 24%। তাহলে টোটাল যেটা দিচ্ছে সেটা টোটালটা কত দিচ্ছে এক্ষেত্রে না 8 4 12, 2 আর 1 3, 4 3 7 আর 2 9। তার মানে টোটাল সে কত সুদ পাচ্ছে না যদি সে 100 টাকা দিত বা নিত তাহলে সেক্ষেত্রে কত হতো না তাকে 92% বা তাকে 92 টাকা সুদ দিতে হতো। কিন্তু এখানে সরাসরি বলেই দিয়েছে সেটা হচ্ছে কত না 92% যেটা আমাদের বেরিয়েছে সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে সেটা হচ্ছে কত 9,016 টাকা, তাই তো? হ্যাঁ 9,016 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কত না 100% বা 100% আমাদের বের করতে হবে। তাহলে 100%-এর মান কত হবে সেটা আমরা বের করব, সেটা হচ্ছে কত 9016 ডিভাইডেড বাই 92 ইন্টু কত হয়ে যাবে না 100 হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে এটা কত হবে না এখানে যেটা এসছে সেটা যে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবে, এখানেও 2 দিয়ে কাটবো, কিন্তু এখানে একটা জিনিস দেখো সেটা হচ্ছে কত এখানে 2 আছে আর এখানে 6 আছে। তো 2-এর সঙ্গে এটা যদি 10 গুণ হতো তাহলে কত হতো না 9,200 হতো। 92 10 গুণ কত 2 শূন্য পড়বে, ঠিক আছে 2 শূন্য নয়, হ্যাঁ এটা যেটা দিয়েছি যে 100 টাইমস যদি হতো তাহলে 9,200 হতো। তাহলে 100 টাইমস হবে না, কত হবে না তার থেকে কম হবে, কারণ 9,200 থেকে তো কম আছে। এখানে ইউনিট ডিজিট 2 আছে আর এখানে কত আছে 6 আছে। তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে না অবশ্যই 8 গুণ করতে হবে। 8 দিয়ে 16, তার মানে এটাকে যদি আমি কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 98 হবে। তার মানে 98 ইন্টু 100, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 9,800 হবে। এবং সেই উত্তরটা কোথায় আছে না এতে আছে। এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো যদি আমি টাকা লিখিনি এগুলো তোমরা বুঝতেই পারছো এগুলো সবগুলোই কী হবে না টাকা হবে, ঠিক আছে। সুতরাং এককের করে তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকবে সেটা হচ্ছে একাধিক যখন রেট অফ ইন্টারেস্ট থাকবে সরল সুদের ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে কী করব না বছর এবং রেট অফ ইন্টারেস্ট যেগুলো আছে যে সুদ আছে সেগুলোকে সরাসরি গুণ করে আমরা একটা সিঙ্গল লাইনে নিয়ে আসবো যে যদি মানে 100 টাকাই হতো, এই 92% মানে কত না যদি 100 টাকা সে ধার করতো তাহলে এই 12 বছর পরে এই 3টে ধরনের সুদ প্রদান করার ফলে তাকে 12 বছর পরে মোট সুদ 100 টাকায় কত দিতে হতো না 92 টাকা দিতে হতো। কিন্তু এখানে তো 92 টাকার সুদের কথা বলেনি, অঙ্কে বলেছে মোট কত সুদ দিয়েছে না 9,016 টাকা দিয়েছে। তার মানে আমার অঙ্কে যেটা 92% বেরিয়েছে সেটাই হচ্ছে 9,016 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কত না 100%, মানে কত সে ধার করেছিল। তো 100%-এর মান বের করলাম, সেটা হচ্ছে কত 9,800 এবং উত্তর কোথায় না এতে। এবারের অঙ্কে বলছে যে কোনো মূলধনের সুদের হার প্রথম 3 বছরের জন্য 8%, পরে 4 বছরের জন্য 10% এবং 7 বছরের উপর 12% সুদ। যদি 12 বছরের পর 13,795 টাকা সুদ পায় তবে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। তাহলে এখানে ইনভেস্ট করা হয়েছে এবং এই ইনভেস্ট আগেরটার ক্ষেত্রে যেমন ধার নিয়েছিল এক্ষেত্রে কী হচ্ছে না বিনিয়োগ করেছে বা ইনভেস্ট করেছে এবং এই ইনভেস্টমেন্ট সেটা কি দিয়েছে না টোটাল এখানে দিয়েছে 12 বছরের পরে সে টাকা পাচ্ছে 13,795 টাকা। তাহলে সেক্ষেত্রে বলছে সে অ্যাকচুয়ালি কত টাকা সে ইনভেস্ট করেছিল। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু বলেছে যে 12 বছরের জন্য ইনভেস্ট করেছিল তাহলে টোটাল যে ইন্টারেস্টের যে স্ট্রাকচার সেটা কি হবে না টোটাল সেটা কি হয়েছে না 12 বছরে ইনভেস্ট করা হয়েছে এবং সেটা অবশ্যই 3টে ভাগে ভাগ করা হয়েছে। 3টে ভাগে বলতে কি না প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে 3 বছরের জন্য 8%, 3 বছরের জন্য কত দিয়েছে না 8% দিয়েছে। পরের যে ভাগটা সেটা কত দিয়েছে না এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে কত না 10% দিয়েছে 4 বছরের জন্য। তাহলে এটা হচ্ছে কত না 4 বছরের জন্য হচ্ছে কত না 10%। এবং বলছে এই যে 4 আর 3, 3 আর 4 7, এই 7 বছরের উপরে
তো 7 বছরের উপরে বলতে কত হবে, কত বছর না, যেহেতু 12 বছর তাহলে 4 আর 3 7 চলে গেলে 7 বছরের উপরে যে সুদটা সেটা কত বলেছে না, সেটা হচ্ছে কত দিয়েছে না 12%। এই যে 12% 7 বছরের উপরে সরাসরি বলেছে, তাহলে কী হবে 4 আর 3 7 বছর যদি চলে যায়, টোটাল তো 12 বছর, তাহলে সেক্ষেত্রে কত হবে না অবশ্যই 5 বছর হবে। এবং এই 5 বছরের জন্য সে সুদের হার কত পেয়েছিল না 12%, সেটাই তো দিয়েছে না, হ্যাঁ 12 কত দিয়েছে 12%। তাহলে টোটাল দেখো যে 3 বছরের জন্য 8%, তারপরে 4 বছরের জন্য 10%, তারপরে 5 বছর বলেনি, শুধু বলেছিল যে 7 বছরের উপরে যেটা সেটা 12% সুদ পেয়েছে। তো আমরা যদি টোটাল যেহেতু 12 বছর, তাহলে 4 আর 3 7 দেওয়ার পরে অবশ্যই সেটা কত হবে 12% সুদে ক বছর কেটেছে না টাকাটা 5 বছর কেটেছে। তাহলে এখান থেকে আমরা যে সরল সুদ যেটা সিম্পল ইন্টারেস্ট টোটাল কত পাবো এক্ষেত্রে না 8 3 24% হবে, এবং এটার ক্ষেত্রে 10 4 40% এবং এটার ক্ষেত্রে 12 5 60%। তো এইটি যেটা টোটালটা কত হবে না 60 আর 40 100 আর 24, তো সেক্ষেত্রে কত হচ্ছে না 124%। তার মানে যদি সে 100 টাকা ইনভেস্ট করতো 12 বছরের জন্য যদি ইনভেস্ট করতো এবং 3টে আলাদা আলাদা সুদে যদি ইনভেস্ট করতো, তাহলে সে সুদ পেত কত না 124 টাকা, যেটা এখানে হয়েছে 124%। কিন্তু প্রশ্নে সেটাই বলে দিয়েছে যে 124%, আর এখানে অঙ্কে কত বলেছে সেটা 13,795 টাকা, 13,795 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কত না 100% বের করতে হবে। তাহলে 100% কত হবে না, এটাকে আমরা কি করব না 124 দিয়ে ভাগ করব এবং অবশ্যই 100 দিয়ে আমরা গুণ করে দেব, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কত হবে দেখো না, প্রথমে এটাকে আমরা 4 দিয়ে কাটি, সেটা হচ্ছে কত 25, আর এটাকে 4 দিয়ে কাটলে কত হবে না 31 হবে, 31। তাহলে এখানে 1 আর 5, তো সেক্ষেত্রে কত হবে 31কে 4 দিয়ে যাবে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কত না 4 4 কত হয়ে যাচ্ছে না 4 4 5। তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে যাবে 5 5 25, ঠিক আছে, আর 4 2 আর তার মানে এক্ষেত্রে হয়ে যাচ্ছে 11,125 টাকা। তাহলে আমাদের দেখো আগের যে অঙ্ক ছিল সেই একই ধরনের অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসছে যেই কারণে রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা ধাপে ধাপে প্রতি বছরের ক্ষেত্রে সমান নয়। যদি প্রতি বছরে সমান হতো তাহলে তো আগে যে ধরনের অঙ্কগুলো করেছি সেভাবেই করতাম, কিন্তু এখানে যে টোটাল 12 বছরের মধ্যে সুদের হার এখানে যেমন 3টে দিয়েছে, যদি 2টো দেয় বা যদি 4টে দেয় বা যদি 5টা দেয়, তোমরা তো বুঝতেই পারলে যে কী পদ্ধতিতে করা হচ্ছে। যদি 2টো থাকতো তাহলে 2টোকে আমরা করে সেটাকে আমরা যোগ করতাম, সেটার মানেই হচ্ছে যেটা অঙ্কে দেওয়া আছে যে ফিগারটা। যদি 3-এর জায়গায় যদি 4টে ভাগে ভাগ করতো, যে একটা 8%, এটা 10%, এটা 12%, এটা 20%, যেটাই দিক টোটালটাকে আমরা কি করব না বছরের সঙ্গে গুণ করে টোটাল পার্সেন্টেজ কত বের করব, এবং সেটা মানেই হচ্ছে সে টোটাল কত সুদ পেয়েছে সেটাই হবে। তো সেখান থেকে আমরা সবসময় বের করব যে কত হবে আসল মানে কি না আসল সেক্ষেত্রে 100%। তাহলে যেটাই থাকবে সেই পার্সেন্টেজের মান যদি এটা হয় তাহলে 100%-এর মান কত হবে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কত না 11,125 টাকা, এবং এখানে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। এবারের অঙ্ক যদিও এসএসসি জিডি 2021-এ আসা, কিন্তু অঙ্কের টাইপ আলাদা। দেখো সেই অঙ্কটা কি বলছে এখানে প্রথমে দেখে নিই, যে অরুণ 7,000 টাকা 10% সরল সুদে 2 বছরের জন্য এবং ভরত কিছু টাকা 8% সুদে 5 বছরের জন্য বিনিয়োগ করলো। যদি দুজনে একই টাকা ফেরত পায় তবে ভরত কত টাকা বিনিয়োগ করেছিল। যখন সুদের ক্ষেত্রে বলবো সেটা সরল সুদ বলি বা শুধু সুদ বলি, তোমাদের বুঝে নিতে হবে যে এটা যেহেতু সিম্পল ইন্টারেস্টের উপর করছি, তো কী হবে সবগুলোর ক্ষেত্রে কী হবে না সরল সুদই কিন্তু ধরতে হবে। সুতরাং এখানে দেখো দুটো জিনিসের কথা বলেছে, যে প্রথম যে অরুণের ক্ষেত্রে সমস্ত কিছু বলেছে, আসল কত বলেছে, কত বছরের জন্য করেছে এবং সুদের হার কত বলেছে, কিন্তু ভরতের ক্ষেত্রে সেখানে কি দিয়েছে কত বছরের জন্য করেছে এবং সুদের হার কত বলেছে, কিন্তু আসলটা আমাদের জানায়নি, সেই আসল আমাদের কিন্তু বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব, এখানে একটা জিনিস দেখো যে যদি এখানে দুজন আছে সেটা হচ্ছে কি একজন অরুণ আছে এবং আরেকজন কে আছে না ভরত আছে, ঠিক আছে। যদি আমি প্রথমে অরুণের কথা বলি যে প্রিন্সিপাল অফ অরুণ, ঠিক আছে, প্রিন্সিপাল অফ অরুণ, ঠিক আছে, এ কি করেছে না পুরো 100% মানে পুরো টাকা সে ইনভেস্ট করেছে। যে টাকা যে ইনভেস্ট করছে সেটাকে কী হবে তার ক্ষেত্রে সেটা 100%। এই 100% ইনভেস্ট করে সে কত টাকা ফেরত পাচ্ছে না যা আসল তার কত দিয়েছে না 10%, কত না 10%, 2 বছরের জন্য 10% পেয়েছে। তো 2 বছরের জন্য যদি 10% পায় তাহলে 1 বছরের ক্ষেত্রে কত পাবে 10 দিয়ে 20 টাকা পাবে। তার মানে সে কত টাকা ফেরত পাবে না আসল তো 100 টাকা ফেরত পাবেই, এবং সুদ কত পাবে না 20 টাকা পাবে। এই 20 টাকা কী করে হলো না যেটা দিয়েছে সেটা হচ্ছে 10% করে কত না 2 বছরের জন্য।
তাহলে সে 100 টাকা বিনিয়োগ করে ফেরত সুদে আসলে কত ফেরত পাবে না 120% পাবে, ঠিক আছে, বা 120 টাকা পাবে। আর এদিকে যে ভরত সে কি করছে না তার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি না প্রিন্সিপাল যেটা বা আসল প্রিন্সিপাল অফ ভরত এর ক্ষেত্রে কি হবে না এও তো 100% বিনিয়োগ করেছে, ঠিক আছে, কিন্তু ফেরত পাচ্ছে কত না ভরতের ক্ষেত্রে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না সে কিছু টাকা বলেছে সেটা হচ্ছে কত না 5 বছরের জন্য বিনিয়োগ করলো কত না 8% সুদে। তো 8% সুদে 5 বছরে মানে 1 বছর ধরলে কত হবে না 8 5 40 টাকা। তার মানে আসল তো 100 টাকা পাবেই, তার সঙ্গে সঙ্গে সুদ কত পাবে না 40% পাবে। তার মানে এক্ষেত্রে কত হবে না 140%। এবং এইটা বলেছে দুজনের ক্ষেত্রে কি এসছে না দুজনে যে টাকা ফেরত পেয়েছে, ফেরত পাওয়া মানে কি সুদ এবং আসল সময় যেটা পেয়েছে অরুণ যেটা পেয়েছে সেইটা এবং ভরত যেটা পেয়েছে এই দুজনের ক্ষেত্রে কী এসছে না সমান সমান। তাহলে সেটাকে আমরা ইকুয়াল করলাম, তাহলে এটাকে আমরা সমাধান করব 100% আমরা কেটে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো যে যদি আমরা এটাকে কত না যেহেতু 20 করে হবে 20 6 120 আর 20 7 140, তাহলে এখানে যদি আমরা করি সেটা হচ্ছে কি যে প্রিন্সিপাল অফ অরুণ বাই প্রিন্সিপাল অফ ভরত, তো সেটার ক্ষেত্রে কত হবে না 7 বাই কত হয়ে যাচ্ছে না 6 হয়েছে। তোমরা অনেকে বলবে যে এইটা অনেকের ক্ষেত্রে তোমাদের গুলিয়ে যায় যে 7 হবে উপরে না 6 উপরে হবে। একটা জিনিস খেয়াল করবে সেটা হচ্ছে কি যে অরুণের সঙ্গে 6 গুণ করতে হবে আর ভরতের সঙ্গে কার গুণ করতে হবে না 7 গুণ করতে হবে। সুতরাং এই ধরনের যখন ইকুয়েশান থাকবে বা রেশিও থাকবে সেক্ষেত্রে কী হবে না কোনাকুনি গুণ করলে যেন বি এর সঙ্গে 7b হয় আর এর সঙ্গে যেন কত হয় না 6 হয়। সুতরাং এখানে এর সঙ্গে কোনাকুনি গুণ করলে কত হবে 6 হবে আর বির সঙ্গে কোনাকুনি গুণ করলে কত হবে না বি এর সঙ্গে অবশ্যই 7 থাকতে হবে। তার মানে কী হয়েছে না অরুণ যদি 7 ইউনিট ইনভেস্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে ভরত কত ইউনিট ইনভেস্ট করেছে না 6 ইউনিট ইনভেস্ট করেছে। কিন্তু এখানে বলেই দিয়েছে যে অরুণ কত টাকা ইনভেস্ট করেছে না একদম শুরুতে বলেছে 7000 টাকা ইউনিট করেছে 7000 টাকা। তার মানে এর 7 ইউনিটের মান যদি 7000 টাকা হয় তাহলে ভরতের 6 ইউনিটের মান অবশ্যই কত হবে না 6000 টাকা হবে এবং এটাই হচ্ছে উত্তর। তার কারণ এই অঙ্কে বলেছিল যে ভরতে যেটা আসল কত বিনিয়োগ করেছিল বলেনি, সেটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত 6000 টাকা এবং এক্ষেত্রে উত্তর কোথায় আছে না ডিতে আছে। তাহলে বুঝতেই পারছো এই ধরনের অঙ্ক একদম এই পদ্ধতিতে এই কায়দায় করবে, তাহলে কিন্তু ভাবার দরকার হবে না যে এই ধরনের অঙ্ক সেটা কি দেখো অঙ্ক খুবই ভালো অঙ্ক। যে অরুণের ক্ষেত্রে 3টে জিনিস দিয়েছে যে 10% সুদে 2 বছরের জন্য বিনিয়োগ করলো টাকাটা, ঠিক আছে, তার ক্ষেত্রে যে সুদে আসল হলো সেটা ভরত যেটা করলো ইনভেস্ট করলো সেটা কত না সে করেছে কত 20% করে 7 বছরের জন্য করেছে না কত দিয়েছে এক্ষেত্রে সেটা যেটা দিয়েছে 5 বছরের জন্য করেছে 8%। তার মানে সে সুদ কত পাবে না 8 5 40 টাকা পাবে আর আসল কত পাবে না 100 টাকা পাবে। সুতরাং এর ক্ষেত্রে যদি সুদে আসলে 120% বা 120 টাকা হয় এর ক্ষেত্রে সুদে আসলে কত হবে না 140 টাকা হবে। তবে যেহেতু দুজনের ক্ষেত্রে আসল আলাদা সেই কারণে সুদে আসলে কী হয়ে যাচ্ছে না সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা রেশিও করে ফেললাম এদের ক্ষেত্রে প্রিন্সিপালের কত না আসলের রেশিও কত হচ্ছে না অরুণের যদি 7 হয় তাহলে ভরতের ক্ষেত্রে 6 হবে, কিন্তু অরুণের বলে দিয়েছে 7 ইউনিট মানে 7000 টাকা, তাহলে ভরতের 6 ইউনিটের মান কত হবে অবশ্যই 6000 টাকা এবং ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো সেটা কি বলছে এখানে যে 2700 টাকা 2760 টাকা দুভাগে বিনিয়োগ করা হলো 5% হারে যথাক্রমে 2 বছর ও 4 বছরের জন্য। যদি দুটি ভাগের প্রাপ্ত টাকা সমান হয় তবে দ্বিতীয় ভাগের কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। তাহলে দেখো এটা ঠিক আগের অঙ্কের মতনই, কিন্তু অঙ্ক কথা একটুখানি ঘুরিয়ে বলা, কিন্তু অঙ্ক কিন্তু একই আগে যেভাবে করেছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে ঠিক একই রকম। এবং এখানে যেটা বলছে সেটা কত বলছে না টোটাল সুদ এখানে কত হচ্ছে না 2700 টাকাকে সে দুটো ভাগে আমাকে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমে যেটা আছে সেটা কি আছে না আমি এখানে আগে যেমন নাম ছিল এখানে নাম নেই, এখানে কি না একটা হচ্ছে প্রথম ভাগ এবং আরেকটা হচ্ছে কত না দ্বিতীয় ভাগ যেটাই হোক, ঠিক আছে। তো এখানে দেখো যদি বলি যে প্রিন্সিপাল অফ ফার্স্ট যেটা সেটার ক্ষেত্রে 100% ইনভেস্ট করা হয়েছে এবং সেটা কত সুদ কত পেয়েছে সুদ পেয়েছে কত না এটা দিয়েছে 5% হারে 2 বছরের জন্য। প্রথমটা হচ্ছে 5% হারে 2 বছরে, তার মানে কত 5 দিয়ে 10 টাকা, তার মানে ফেরত পাবে কত না 100 + 10, তো সেক্ষেত্রে কত হবে না 110, ঠিক আছে। এবার আরেকটা যেটা সেটা হচ্ছে কি না P2 যেটা সেটার ক্ষেত্রেও সে কী হয়েছে না 100% বিনিয়োগ করা হয়েছে এবং এক্ষেত্রে
সুদ কত না সুদের হার তো 5% আছে, দুটোর ক্ষেত্রেই 5%, কিন্তু সময় আলাদা। প্রথমটার ক্ষেত্রে যেটা ছিল 2 বছর এবং এটার ক্ষেত্রে কত আছে না 4 বছর। তাহলে 5% হারে 4 বছর মানে কত টাকা হবে না 5 4 20 টাকা হবে। তাহলে আসল হচ্ছে 100 টাকা এবং সুদ হচ্ছে 20 টাকা। তাহলে সুদে আসলে মিলে কত টাকা ফেরত পাবে না 120 টাকা ফেরত পাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব না, এটাকে বলছে দুজনের প্রাপ্ত টাকা হচ্ছে কি সমান। তার মানে এর ক্ষেত্রে প্রিন্সিপালের যেটা আছে যে 2 বছরে 5% রেটে যা হচ্ছে সুদে আসলে, এর ক্ষেত্রে কি হচ্ছে না সেই 5% হারে ক বছরের এখানে না 4 বছরের জন্য যে সুদে আসলে হচ্ছে সেটাও কি হচ্ছে না দুটো সমান হচ্ছে। তাহলে এটাকে আমরা সলভ করব। এর ক্ষেত্রে 100% কাটবো, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো, শূন্যটা আমরা কাটবো, তাহলে এক্ষেত্রে P1/P2, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না P1-এর সঙ্গে কার হবে না 11ই হবে। তাহলে এক্ষেত্রে কত হবে 12/11। ঠিক আছে, P2-র সঙ্গে কত হবে 12 থাকবে, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 12/11। তাহলে এদের ক্ষেত্রে যোগফল কত না 12 আর 11, এদের ক্ষেত্রে যোগফল হচ্ছে কত না 23 ইউনিট। ঠিক আছে, তার মানে এই 23 ইউনিটের মান হচ্ছে কত না বলেছিল 2760 টাকা। তাহলে আমাদের কত না 2760 টাকা যেটা, সেটা হচ্ছে কত না 23 ইউনিটের মান। আর আমাদের বের করতে হচ্ছে বলে কত না দ্বিতীয় ভাগ মানে কি যেটা রয়েছে সেটা হচ্ছে কত না 11, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ এবং প্রথম ভাগটা কত হচ্ছে 12। তাহলে দ্বিতীয় ভাগের কত টাকা বিনিয়োগ হয়েছিল না 11 ইউনিট। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না 11 দিয়ে আমরা সরাসরি আমরা এখানে গুণ করব। ঠিক আছে, 11 এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত, হ্যাঁ যে দ্বিতীয় ভাগের টাকা কত হয়েছে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে একটা জিনিস সেটা হচ্ছে কত না এখানে সরাসরি আমরা 23 দিয়ে আমরা কাটবো। এখানে 23 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে, প্রথমে দেখো 23 একে 23, ঠিক আছে, আর এখানে কত থাকবে 4 আর 6, আবার কত হবে না 23 2 46, আর কত হচ্ছে না 0, 120 আর 11, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 1320 টাকা হচ্ছে উত্তর। ঠিক আছে, 1320 টাকা মানে কি যে দ্বিতীয় ভাগে কত টাকা বিনিয়োগ করেছে, টোটাল তো বিনিয়োগ করেছে কত না 2760 টাকা, তার মধ্যে আমাকে জানতে চেয়েছিল যে দ্বিতীয় ভাগের কত করেছে। তো দ্বিতীয় ভাগ কত না 23-এর মধ্যে 11 ভাগ, তাহলে আমরা কত করলাম না সেটা হচ্ছে 1320 টাকা। এবং 1320 টাকা কোথায় আছে, এতে আছে, এবং সেটা হচ্ছে কত না 1320 টাকা। যদি বলতো যে প্রথম ভাগে কত টাকা ইনভেস্ট করেছিল, তাহলে সেক্ষেত্রে কী করবো 2760-কে 23 দিয়ে গুণ করে, তখন 11 দিয়ে 23 দিয়ে ভাগ করে 11 দিয়ে গুণ করতাম না। প্রথম ভাগের ক্ষেত্রে যদি বলতো তাহলে সেক্ষেত্রে কত করতাম না 12 দিয়ে আমরা গুণ করে দিতাম। সুতরাং দুটো মিলে অবশ্যই সেটা কত হবে না 2760 টাকা। যেহেতু আমাদের দ্বিতীয় ভাগের কথা বলেছে, তাহলে 23-এর মধ্যে 11 ইউনিটের মান কত, তো 11 দিয়ে গুণ করলাম এবং সেক্ষেত্রে উত্তর কত না 1320 টাকা। এবারের অঙ্ক দেখো একটু টাইপ আলাদা, এটা এসএসসি সিজিএল 2023-এ, গত বছরে এসেছিল এসএসসি সিজিএলের পরীক্ষায়। তো অঙ্কটা প্রথমে কি বলে দেখি যে যদি 2800 টাকা 10% সুদে 3 বছরের সুদ x টাকা এবং 6200 টাকা 14% হারে সুদে y বছরের সুদ 1736 টাকা হয়, তবে x/y এর মান কত। তার মানে x এবং y এর মান বের করলে আমরা সরাসরি বের করতে পারবো। তো এখানে দিয়েছে যে 2800 টাকা 10% সুদে 3 বছরের জন্য কত সুদ হচ্ছে না x টাকা হচ্ছে। তাহলে এই x এর মান প্রথমে তো আমরা বের করে নিই। x হচ্ছে কি না সরল সুদ। সরল সুদ কীভাবে হবে না যেটা আসলের সঙ্গে আমরা কি করব না আসলের সঙ্গে আমরা রেট অফ ইন্টারেস্ট গুণ করব এবং সময় আমরা গুণ করব, তাকে আমরা 100 দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, 2800 টাকা হচ্ছে প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত না হ্যাঁ 10%, আর সময় কত 3 বছর। তাহলে সরল সুদ সেটা হচ্ছে কত না প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এটাকে যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো না দুটো শূন্য কাটছি, এখানে দুটো শূন্য কাটছি, তাহলে 28 3 84 84, আর এখানে শূন্য আছে, তার মানে এক্ষেত্রে এক্সের যেটা মান সেটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত না 840 টাকা। তাহলে ওয়াই এর মান বের করতে হবে। তো ওয়াই এর মান এখানে কি হবে না পরে যেটা দিয়েছে সেটা সেক্ষেত্রে দিয়েছে প্রথমেই বলে দিয়েছে সেটা হচ্ছে কি 6200 টাকা 14% সুদে ওয়াই বছরে 1336 টাকা, তাই তো, হ্যাঁ 1336 টাকা সুদ হচ্ছে। তাহলে এখানে যেমন x টাকা সুদ হচ্ছিল, এখানে কত হচ্ছে না 1736 টাকা, 1736 টাকা সুদ হচ্ছে, এবং সেটা কত না 6200 টাকার কত বছরের জন্য না রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে না রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 14%, আর কত বছরের জন্য সেটা না দিয়ে দিয়েছে যে ওয়াই বছরের জন্য। তাহলে এক্ষেত্রে কী করব সরাসরি আমরা 100 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে এটা কত হবে না 0 দিয়ে আমরা সরাসরি দুটো শূন্য কেটে দিলাম,
14 দিয়ে কাটবো, সেটা কত হবে 14 একে 14, 3 33, তাহলে 14 2 28, 5 6 56, তো 14 4 56, 124। 62 দিয়ে কাটবো তো কত হবে না 2 হবে, তাহলে সেক্ষেত্রে ওয়াই ইকাল টু কত হচ্ছে না ওয়াই ইকাল টু হচ্ছে কত 2। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেছি 840 টাকা, আর ওয়াই এর মানও পেয়ে গেছি কত 2 পেয়েছি। তাহলে সেক্ষেত্রে যেটা প্রশ্নে দিয়েছিল সেটা হচ্ছে কত যে এক্স বাই ওয়াই এর মান কত, তো এক্স এর মান কত না 840 আর ওয়াই এর মান কত 2, তাহলে সরাসরি যদি আমরা কেটে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 420 হবে। তাহলে এক্ষেত্রে 420 কোথায় আছে না সিতে আছে, তো উত্তর যেটা সিতে আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের অঙ্ক থাকলে সরাসরি আমরা যেটা আছে সেটা হচ্ছে সরল সুদের যে ফর্মুলা বা যে পদ্ধতি সেটা দিয়ে আমরা সরাসরি করব। এখানে এক্স এর মান সরাসরি বেরোবে, আর এখানে ওয়াই হচ্ছে কি টাইম। তাহলে অন্য যেখানে যেহেতু সরল সুদ এখানে দিয়ে দিয়েছে, এখানে যেমন শুধু এক্স আননোন ছিল, এখানে শুধু ওয়াই যেটা টাইম সেটা হচ্ছে আননোন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মান সহজে পেয়ে গেলাম 2, তাহলে এক্স বাই ওয়াই সহজে আমাদের আর অসুবিধা হবে না, সেটা বেরিয়ে গেল কত 420, এবং সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্ক দেখো, লেটেস্ট অঙ্ক 2024-এ, এই বছরেরই অঙ্কটাতে কি বলছে প্রথমে দেখে নিই যে 1380 টাকা 4 বছরে শোধ করতে হবে। যদি 10% সুদে 4টি সমান কিস্তিতে শোধ করতে হয় তবে প্রত্যেক কিস্তির মান কত। এই অঙ্ক এখানে দিচ্ছি এই কারণে যে তোমরা যেটা বলতে যে অধ্যায় ভিত্তিক পড়ানো, তো এখন দেখো এই সিম্পল ইন্টারেস্টের মধ্যে অনেক টাইপের অঙ্ক থাকে, তবে তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হচ্ছে কি না কিস্তি সংক্রান্ত অঙ্ক। যেমন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিস্তি সংক্রান্ত অঙ্ক আছে, সরল সুদের মধ্যেও কি আছে কিস্তি সংক্রান্ত অঙ্ক আছে, যেই কারণে এই কিস্তি সংক্রান্ত অঙ্ক এর মধ্যে করানো হচ্ছে। তো এই অঙ্ক এবছরই জুন মাসে আসা অঙ্ক, সুতরাং লেটেস্ট অঙ্ক তোমরা বুঝতেই পারছো। এই অঙ্ক আমরা কিভাবে করব, এটা একাধিকভাবে করা যায়, তবে সবথেকে যেটা সহজভাবে করা যায়, যেটা আমি আগেও দেখিয়েছি আজকেও সেই ধরনের কথা বলি, সেটা হচ্ছে কি যে এখানে সুদের হার কত না 10%। 10% যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা 10 করে সরাসরি বাড়ি যাব। প্রথমে 100, তারপরে 10 বাড়াবো, তো সেক্ষেত্রে কত হবে 110 হবে, আবার 10 বাড়াবো 120, আবার 10 বাড়াবো কত হবে 130 হবে। কতক্ষণ নেবো, কটা নেবো না এখানে বলছে 4টে কিস্তিতে শোধ করতে হবে। তাহলে যখন 4 হবে থামবো, 1 2 3 4, সরাসরি আমরা থামলাম। তাহলে এটাকে আমরা যোগ করব, তো সেক্ষেত্রে কত হবে না 400, 30 20 50 আর 1 60, 460। কিন্তু এখানে বলে দিয়েছে এই যে 460, এখানে এর মান কত বলে দিয়েছে না 1380 টাকা। তো 1380, কিন্তু আমাদের বের করতে হবে কত না প্রথম যেটা আছে যে 100-র মান আমাকে বের করতে হবে, যে কিস্তি যেটা সেটা হচ্ছে কি না 100-র মান কত সরল সুদের ক্ষেত্রে। তাহলে 100-র মান কত হবে না 1380-কে আমরা কি করব 460 দিয়ে ভাগ করব, এবং এই 100-র মান বের করতে গেলে আমরা 100 দিয়ে আমরা সরাসরি গুণ করে ফেলব। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে সরাসরি আমরা যদি কাটি তাহলে সেক্ষেত্রে 0 তো কাটছি, এবং 46 দিয়ে কাটলে কত হবে না 3 হবে। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে কত হচ্ছে 100 গুণিতক 3, তো সেক্ষেত্রে কিস্তির মান কত হবে না 300 টাকা হবে, এবং এক্ষেত্রে উত্তর কোথায় আছে না ডিতে আছে। সুতরাং কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে এই পদ্ধতি, বিশেষ করে সরল সুদে কিস্তি সংক্রান্ত যে সমস্ত অঙ্ক থাকবে সে এই পদ্ধতিতে করবে। প্রথমে কি দেখবে যে সুদের হার কত দেওয়া আছে এবং কত বছরের জন্য। যদি বলতো 5 বছরের জন্য এবং সুদের হার কত 5%, তাহলে প্রথমে কি করতাম 100 105 110 115 120, এইভাবে আমরা কটা লিখতাম না 5টা কিস্তি লিখতাম, তাকে যোগ করতাম, এবং যেটা হতো সেটা হচ্ছে টোটাল টাকার সঙ্গে সমান হবে। তো আমাদের বের করতে হবে সবসময় কত না যেটা একদম উপরে আছে 100, সেটার মান আমাকে বের করতে হবে। যেমন এখানে কত হলো না 460-এর মান হচ্ছে 1380, তাহলে 100-র মান কত তো ইন্টু 100, তো সেক্ষেত্রে সহজে উত্তর বেরিয়ে গেলো। সেটা হচ্ছে কি প্রত্যেক যে সমান কিস্তি সেটা হচ্ছে কত 300 টাকা, এবং সেখানে কি হচ্ছে না ডিতে উত্তর, এবং সেটা হচ্ছে কত না 300 টাকা। এবারে যে অঙ্ক দেখো, এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, এবং এটাও গত বছর নয় এবছরেরই অঙ্ক, জুন মাসে আসা অঙ্ক, এসএসসি ফেজ 12-এর অঙ্ক। তো এই অঙ্ক আগে যে অঙ্ক করেছি ঠিক তার পদ্ধতি মেনেই তোমরা করবে, তাহলে দেখবে খুব সহজে কম সময়ে কিন্তু উত্তর বেরিয়ে আসবে। তবে একটা জিনিস, তো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর যেটা অপশান যেটা সেটা কিন্তু দিলাম না, তার কারণ তোমরা অনেকেই বলো, কেউ কেউ বলো যে স্যার অপশান না দিলে ভালো হয় হোমওয়ার্ক যেগুলো দিচ্ছেন, আবার কেউ কেউ বলো যে না অপশান থাকবে। সুতরাং তোমরা অবশ্যই কমেন্ট করে তোমরা বলো যে তোমরা কে কী চাও, কারা অপশান চাও এবং কারা অপশান চাও না। তার কারণ অনেকে আমি লাস্টের দিকে দেখেছি যে স্যার অপশান না দিলে ভালো হয় হোমওয়ার্কের ক্ষেত্রে, যেই কারণে অপশান দিই। তো তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানিও যে হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি বা যেগুলো দেবো সেগুলোর ক্ষেত্রে আনসারটা দিয়ে দেবো নাকি দেবো না।
সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই অঙ্কের উত্তর কত হলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই অঙ্কে বলছে একটি ঘড়ি 550 টাকায় নগদে বা 250 টাকা নগদে ও 310 টাকা 1 মাস পরে দিতে হবে। কিস্তির উপর সুদের হার কত? পরীক্ষায় এসেছিল গত মাসের 4 তারিখে 4 জুলাই 2024 এসএসসি সিএইচএসএল আসা অঙ্ক। তো বুঝতেই পারছো একদম লেটেস্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক যদিও এটাকে বলবো খুবই ছোট অঙ্ক, তার কারণ দেখো এই অঙ্কর জাস্ট ক্যালকুলেশনে সেভাবে নেই, জাস্ট অঙ্কটাকে বুঝে নিতে হবে, তাহলে কিন্তু তোমরা সহজে করতে পারবে। এখানে যেটা আমি যদি বলি যে অঙ্কের যে প্রিন্সিপাল বা আসল যেটা, সেটা কি বলছে যে যদি 550 টাকা দেয় তাহলে সে নগদে ঘড়িটা কী হবে না পেয়ে যাবে 550 টাকাই তো, হ্যাঁ 550 টাকা। বা আরেকটা কি বলছে যে যদি টোটাল যদি দেয়, টোটাল অ্যামাউন্ট বলতে কত না, টোটাল অ্যামাউন্ট দুটো ভাগে, যে এক্ষুনি তাকে 250 টাকা দিতে হবে, ডাউন পেমেন্ট যেটাকে বলে আর কি, 250 টাকা দিতে হবে, এবং পরে দিতে হবে 1 মাস পরে, 1 বছর পরে নয় কিন্তু 1 মাস পরে তাকে দিতে হবে না 310 টাকা দিতে হবে। যে কোনো একটা কন্ডিশন, সেটা হচ্ছে কি যদি নগদে নেয় তাহলে 550 টাকা, আর যদি কিস্তিতে নেয়, কিস্তির মধ্যে কি যেটা হয় না যে এক্ষুনি টাকা দিতে হবে তোমাকে 250 টাকা দিতে হবে, এবং 1 মাস পরে তোমাকে 310 টাকা দিতে হবে, যেটাকে আমরা বলি যে না ডাউন পেমেন্ট করতে হবে। তাহলে এখানে তাকে টোটাল কত পেমেন্ট করতে হচ্ছে না 560 টাকা তাকে পেমেন্ট করতে হচ্ছে। তাহলে এখানে সরাসরি যদি সে ক্যাশ পেমেন্ট করে বা সরাসরি এক্ষুনি দিলে 550 টাকা, আর যদি 1 মাস পরে বাকি টাকা দেয় 310 টাকা, তাহলে 560 টাকা। তার মানে এখানে যে 10 টাকা লাগছে এক্সট্রা বেশি, সেটা হচ্ছে কি সরল সুদ, এবং সেই সরল সুদটা কত না সুদ হচ্ছে কত 10 টাকা। তার কারণে এখানে 550-এর জায়গায় 560 টাকা লাগছে, আলাদা 10 টাকা কী হচ্ছে তাকে সুদই দিতে হচ্ছে। তাহলে আমাকে বলছে যে সুদের হার কত। তো সুদের হার যেটা, সেটা আমরা জানি যে এখানে সরল সুদ পেয়ে গেছি, তো সরল সুদ সমান কত না আসল এখানে কত দেখো, এই যে 10 টাকা সুদ দিয়েছে কার উপরে সুদ দিয়েছে, তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখবে টোটাল 550 টাকার মধ্যে ও তো 250 টাকা তো সরাসরি পেমেন্ট করেছে, তাই না? তাহলে 250 টাকা পেমেন্ট করে দিলে বাকি থাকছে কত না 550 থেকে 250 গেলে কত থাকবে না 300 টাকাই থাকবে। তার মানে ওই 300 টাকার উপরেই তাকে 1 মাস পরে তাকে সুদ নিয়েছে কত 10 টাকা। তাহলে এখানে আসল বলতে কত না আসল বলতে বা প্রিন্সিপাল বলতে এক্ষেত্রে কত 300 টাকা। সুদের হার, এখানে সুদের হার দেওয়া নেই, তো আমাকে আর বের করতে হবে। তো এটাকে আমরা কি করব, আর কি আছে না টাইম আছে। টাইম বলতে কত এখানে ক বছর, বলে ক বছর নয়, এখানে ক মাস, 1 মাস মাত্র। তাহলে আমরা বছর দিয়ে গুণ করি, যেহেতু মাস আছে তাহলে সেক্ষেত্রে কী করব না 1/12 দিয়ে আমরা গুণ করব, এবং পুরোটাকে আমরা কি করছি না এটাকে আমরা 100 দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে? তাহলে এখানে এই জাস্ট এই ফিগারটা, তো এটার ক্ষেত্রেই কী হবে এখানে 1/12, অনেকে বলবে এটা কোত্থেকে হলে 1/12 হচ্ছে কত না, যেহেতু এই যে 310 টাকা বলেছে যে 1 মাস পরে 310 টাকা দিতে হবে, তার মানে এই যে 10 টাকা সুদ হয়েছে সেটা টাইম ক্ষেত্রে কত না 1 মাস, আর 1 মাস মানে কত বছরের 12 ভাগের 1 ভাগ, সেই জন্য 1/12 দিয়ে আমরা এটাকে গুণ করেছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো এখানে আমরা 100 দিয়ে দুটো শূন্য কাটলাম, 3 দিয়ে কাটছি, কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে এক্ষেত্রে তোমার যেটা হবে সেটা হচ্ছে কত না এখানে যেটা ছিল আর এর যেটা মান, আর এর মান এক্ষেত্রে কত হয়ে যাবে না আর এর মান হয়ে যাবে 4 × 10, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 40%। 40% উত্তর কোথায় আছে না এতে আছে। তাহলে অঙ্ক কিন্তু ক্যালকুলেশানে নেই, অঙ্কটাকে একটু বুঝে নিতে হবে যে সরাসরি নগদে দিলে 550 টাকা, আর এক্ষুনি 250 টাকা নগদে, এবং যদি 1 মাস পরে দেয় তাহলে 310 টাকা, মোট 560 টাকা, মানে 10 টাকা তাকে সুদ হিসাবে দিতে হচ্ছে। এই 10 টাকা সুদ কত না 250 টাকা যেহেতু এক্ষুনি পেমেন্ট করেছে, তাহলে 300 টাকার উপরে দিতে হচ্ছে, এবং এই 300 টাকার উপরে কত দিচ্ছে না 1 মাসের জন্য, যেখানে 1/12 লিখেছি, তো সেক্ষেত্রে তাহলে আর এর মান কত হয়ে গেল না 40%। তো এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তো এই অঙ্ক একদম লেটেস্ট অঙ্ক, গত মাসে আসা অঙ্ক। সুতরাং আজকে যে অঙ্কগুলো করালাম শুধু এই অঙ্ক নয়, অন্যান্য যে সমস্ত অঙ্কগুলো করেছি সেগুলো সবগুলোই প্রায় লেটেস্ট অঙ্ক, 2024, 2023 বেশিরভাগই অঙ্ক আছে। তো এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা আছে। তো যারা কোশ্চেন সেট করেন তারা এই ধরনের ট্রেন্ডকে বজায় রেখেছেন। এখন যদি ওনার ইচ্ছে হয় যে না আমি পুরোটাকেই পাল্টে দেবো, তাহলে কারো ক্ষেত্রে করা সম্ভব নয়। তো যেহেতু ট্রেন্ড এভাবে আসছে, আশা করছি এই ধরনের অঙ্কগুলোই আসার সম্ভাবনা আছে, বিশেষ করে এসএসসি বা সামনে আমাদের যে মিসলেনিয়াস এবং ক্লাস পরীক্ষাগুলো আছে। তো আশা করছি তোমরা আজকে যে অঙ্কগুলো করালাম সেগুলো ঠিকঠাক বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর বন্ধুদেরকেও তোমরা শেয়ার করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।